নমস্কার বন্ধুরা, আজ আমি ডাব্লিউবিপি কনস্টেবলের প্রতিটি কোশ্চেনের উইথ কনসেপ্ট আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমাদের ইনস্ট্রাকশনটা একবার দেখে নেওয়া যাক, যেখানে বলা আছে প্রতিটি কোশ্চেনের সঠিক উত্তরের জন্য পাবে 1 নাম্বার এবং ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা হবে। তাপ্তি আমরা জানি দক্ষিণ ভারতের নদী, আর বিপাশা নদীর উৎপত্তিস্থল হচ্ছে রোহাংতাং পাস। গঙ্গা নদীর উৎপত্তিস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হচ্ছে নিকট মানস সরোবর, এবং সিন্ধু নদীর উৎপত্তিস্থলও মানস সরোবরের নিকট হয়েছে। তো প্রথম কোশ্চেনের উত্তর হবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু। তারপরে 4 নম্বর বলছে বায়ুমণ্ডলের সবথেকে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা কোথায় সংঘটিত হয়। আমরা জানি সবথেকে নিচের স্তরে সব কিছুই ঘটনা সংঘটিত হয়, এবং বায়ুমণ্ডলের স্তরগুলি যদি নিচের থেকে দেখা যায় তাহলে হচ্ছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর টপোস্ফিয়ার। নাম্বার কোশ্চেনে বলছে কোথাও ভুল আছে কি না, বা কোনো ভুল থাকলে সেটা ঠিক কী হবে। তো আমরা জানি পাস্ট টেন্সে সিঙ্গুলার থাকলে হয় ওয়াজ, আর পাস্ট টেন্সে প্লুরাল থাকলে হয় ওয়ের। কিন্তু ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি ক্ষেত্রে সিঙ্গুলার ভাব ইউজ হয়। তো এইখানে ওয়াজ স্কিলডই হবে। সো নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার। সর্বাপেক্ষা বৃহৎ চিনি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। নাম্বার কোশ্চেনে বলছে প্রোহিবিট কোশ্চেনে সেম মিনিং কোনটি হবে। তো প্রোহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা বা বারণ করা। অপশানগুলো দেখে নেওয়া যাক। ফোরফিট মানে হচ্ছে অধিকার হারানো, ফোরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা, ফোরবিড মানে হচ্ছে নিষেধ করা, আর ফোরবিয়ার মানে হচ্ছে অতি সহনশীল বা ক্ষমা করা। তাহলে এখানে সবথেকে কাছাকাছি মিনিং হচ্ছে ফোরবিড বা নিষেধ করা। নম্বরের কোশ্চেনের উত্তরটা কী হবে দেখে নেওয়া যাক এবার। √98 সমান হচ্ছে 7√2, √8 সমান হচ্ছে 2√2, আর -2√32 মানে হচ্ছে 2 × 4√2। তাহলে 7√2 + 2√2 - 8√2, তাহলে উত্তর হচ্ছে √2। 7 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে, দেখুন বলা আছে বি গ্রেটার দেন এফ অথবা সি লেস দেন এ। তাহলে এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল টু হচ্ছে সি, আর এফ আর বি এর মধ্যে দু ধরনের চিহ্ন আছে, একবার গ্রেটার দেন একবার লেস দেন। তাহলে বি আর এফ এর মধ্যে কোনো পার্টিকুলার সম্পর্ক নেই। তাহলে অপশান বি 1 আর 2 কোনোটিই সঠিক নয়, উত্তর হবে। এবার কোশ্চেনে যদি আমরা দেখি, ইংরেজি বর্ণমালায় সংখ্যাগুলির পজিশন দেখতে হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় লাইনের থেকে যদি প্রথম লাইনকে মাইনাস করি তাহলে যে নাম্বারটি আসবে সেটি হচ্ছে উত্তর। যেমন 8 - 3 = 5, তাহলে এখানে উত্তর হচ্ছে ই। নেক্সট কোশ্চেন বলছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়। তো 15ই জানুয়ারি হচ্ছে ভারতীয় সেনা দিবস, 15ই এপ্রিল হচ্ছে বিশ্ব শিল্প দিবস, আর 21শে মে হচ্ছে সন্ত্রাস বিরোধী দিবস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। নম্বরে দেখো একটি সেন্টেন্স আছে, এটিতে যদি আন্ডারলাইন পোর্শনের কোনো চেঞ্জ হয় তাহলে কোন অপশানটি হবে, অথবা নো ইমপ্রুভমেন্ট মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে উইদিন সানডে বলতে বোঝায় যে একটা টাইম ফ্রেম, মানে এই সময়ের মধ্যে। আর বাই সানডে বলতে বোঝায় যে ওয়ার্ক মাস্ট বি ফিনিশ নো লেটার দেন সানডে, মানে সানডের পরে যাতে না ফিনিশ হয়, সানডের মধ্যেই ফিনিশ হয়। তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে বাই সানডে হবে। 11 নম্বরের উত্তর হবে জাল্লিকাট্টু বা ষাঁড়কে বসে আনা এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত। এটি হলো তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত। তারপরে 12 অঙ্কটা বলেছে 10 টাকা আর 20 টাকার নোট মিলে 3250 টাকা আছে, এবং 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ আছে। তাহলে আমরা ধরলাম 10 টাকার নোট আছে এক্সটি, আর 20 টাকার নোট আছে 2x, তাহলে 10 × x। এবার 20 টাকার যদি ভ্যালু করায় 20 × 2x মানে 40x, তাহলে টোটাল মূল্য হচ্ছে 10x + 40x সমান হচ্ছে 3250 টাকা। তাহলে x সমান হচ্ছে 65। তাহলে 10 টাকার নোট আছে 65টি, এবং 20 টাকার নোট আছে 65 × 2 মানে 130টি। তাহলে টোটাল নোট হচ্ছে 65 + 130 সমান হচ্ছে 195টি। 14 নম্বর বলছে সিধু কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত। তাহলে এইখানে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যেটি হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। কোশ্চেন বলছে কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত করে
15% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে ধরি তার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা এবং বর্ধিত মূল্য বা মার্কেট প্রাইস হচ্ছে 120 টাকা। এবার এই 120 টাকার উপর 15% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 120 মাল্টিপ্লাই 85 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 102। তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হচ্ছে 102 আর কস্ট প্রাইস ছিল বা ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে তার 2% লাভ হচ্ছে। উত্তর হচ্ছে এ। পরের কোশ্চেনটা বলছে প্লেন্টিফুলের অ্যান্টোনিম মানে প্লেন্টিফুলের বিপরীত শব্দ। প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর বা অপর্যাপ্ত। এবার অপশানগুলো দেখানো যাক। রেয়ার মানে হচ্ছে বিরল, স্মল মানে হচ্ছে ক্ষুদ্র, আর হ্যান্ডফুল মানে হচ্ছে এক মুঠো, আর স্ক্যানিটি মনে হচ্ছে নিতান্ত। তাহলে এখানে উত্তর হবে স্ক্যানিটি বা নিতান্ত মানে খুবই কম। কোশ্চেন বলছে নিচের কোনটি মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজন হয়? লোহা, ক্যালসিয়াম, স্নেহ পদার্থ বা ফ্যাট এবং প্রোটিন। আমরা জানি রক্তে লোহা বা আয়রন হিমোগ্লোবিন তৈরি করে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে লোহা ব্র্যাকেটে আয়রন। 17 নম্বর কোশ্চেন বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে লাভ হয় 4 গুণ, তাহলে আসল লাভের শতকরা কত? তাহলে বিক্রয় মূল্য জানি এসপি মানে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্য হচ্ছে সিপি সমান হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এখন লাভ হচ্ছে 4 গুণ, তাহলে 4 ইন্টু এসপি মাইনাস সিপি হচ্ছে লাভ, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আবার 2 ইন্টু এসপি মাইনাস সিপি মানে হচ্ছে লাভ, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তখন কত লাভ হবে সেটা মাইনাস সিপি, আবার 4 গুণ লাভ হয়েছে মানে এসপি মাইনাস সিপি ইন্টু 4 মানে 4 গুণ লাভ হয়েছে। এবার যদি দুটো লাভকে সমান করা হয় তাহলে এসপি বাই সিপি সমান হচ্ছে 3/2, তাহলে সিপি 2 এসপি 3, তাহলে প্রফিট হচ্ছে 3 মাইনাস 2 সমান 1, তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 1/2 ইন্টু 100% সমান হচ্ছে 50%, তাহলে অপশান বি হচ্ছে উত্তর। আমরা জানি আমাদের পার্লামেন্টে 3টি অধিবেশন হয়। একটি হচ্ছে বাজেটকালীন অধিবেশন জানুয়ারি ফেব্রুয়ারি টু মে, একটি হচ্ছে বর্ষাকালীন অধিবেশন জুলাই টু আগস্ট সেপ্টেম্বর, আর একটি হচ্ছে শীতকালীন অধিবেশন নভেম্বর টু ডিসেম্বর। তাহলে এইগুলো থেকেই দেখা যাচ্ছে কোনো অধিবেশনই 6 মাসের বেশি ব্যবধানে হওয়া উচিত নয়, তাহলে উত্তর হচ্ছে এ। 18 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়। ধরি টাকার পরিমাণ এক্স, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 2/5 এক্স। তাহলে আমরা জানি আসল ইন্টু সময় ইন্টু সুদের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে সুদ, তাহলে 2/5 এক্স সমান হচ্ছে এক্স ইন্টু 10 ইন্টু আর বাই 100, তাহলে কাটাকাটি করে দেখা যাচ্ছে আর সমান হচ্ছে 4, তাহলে সুদের হার হচ্ছে 4%। 22 কোশ্চেনের উত্তর হচ্ছে ব্যালাটেন্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত সিগারেট সেভাবে ওভারটের সাথে সম্পর্কিত, তাহলে উত্তর হচ্ছে বি। 19 নম্বর প্রশ্নে আসা যাক। এবার 25 সমান হচ্ছে 5 স্কোয়ার আর 125 সমান হচ্ছে 5 কিউব, তাহলে 5 ইন্টু 25 ইন্টু 125 সমান 5 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 কিউব সমান হচ্ছে 5 টু দি পাওয়ার 6। তাহলে 5 টু দি পাওয়ার এ বি সমান 5 ইন্টু 25 ইন্টু 125, তাহলে এ প্লাস বি সমান 6, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 6 স্কোয়ার 36। 20 নম্বর বলছে কোনটি লিপ ইয়ার ছিল? তো এটা আমরা সকলেই জানি 2004 সালটি হচ্ছে একটি লিপ ইয়ার। এবার 23 নম্বর কোশ্চেন বলছে কতগুলি ত্রিভুজ আছে? দেখুন আমরা ত্রিভুজটির বিভিন্ন নাম দিচ্ছি, এ বি সি ডি করে বিভিন্ন নাম দিচ্ছি। তাহলে এ বি সি ডিতে যদি দেখা যায় তাহলে 1 2 3 4, এটা 4 ইন্টু 2 8টি ত্রিভুজ আছে। ত্রিভুজ ই এফ জিতে 3টি ত্রিভুজ আছে। ত্রিভুজ এ এইচ আইতে 3টি ত্রিভুজ আছে। ত্রিভুজ পি কিউ আর এ 3টি আছে এবং ত্রিভুজ সি এস টিতেও 3টি আছে। এইগুলি বাদ দিয়েও বি এস কিউতে ডি আর টি এবং এফ এইচ ডি আর জি বি আই মিলে 4টি আছে। তাহলে যোগ করলে দেখা যাচ্ছে টোটাল 24, তাহলে 24টি ত্রিভুজ আছে। প্রশ্নে বলছে এ পি আর এক্স এস টি 6জন আছে টোটাল একটি সারিতে বসে। এবার এস আর জেড কেন্দ্রে বসে আছে, তো এস জেডের বাঁ দিকে বা ডান দিকে যেদিকে খুশি বসতে পারে। এ আর পি হচ্ছে দু সাইডে বসে আছে, তাহলে মাঝে দুজন, দু সাইডে দুজন, তাহলে আর দুজনের মাঝে সাইডে দুটি করে গ্যাপ থাকছে। তাহলে বলছে আর এর বাম দিকে বসে আছে, তাহলে একে অবশ্যই একবারে রাইট সাইডের শেষে বসতে হবে, নাহলে লেফট সাইডে শেষে বসলে
তার বাঁ দিকে আর জায়গা থাকবে না, তা একে একদম রাইট সাইডে শেষে বসতে হবে। তাহলে এবার যদি আমরা ডান দিক থেকে দেখতে থাকি তাহলে এ আর জেড এস বা এস জেড, তারপরে একটি ফাঁকা স্থান, তারপরে পি। তাহলে এই ফাঁকা স্থানে আমাদের একজনই বাকি থাকে, সেটা হচ্ছে এক্স। তাহলে পি এর ডান দিকে বসে আছে এক্স। কোশ্চেনে বলছে বর্ণ সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে বর্ণ সিরিজটি দেখে নেওয়া যাক। প্রথম আছে এ বি সি ডি ই এফ, আর আছে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ। এবার পরের বারে দেখো এ বি সি ডি ই আছে, এফটা নেই, কিন্তু পরেরটায় জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ আছে। আবার তার পরেরটায় এ বি সি ডি ই আছে, কিন্তু পরের পার্টে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি আছে, ইউটা নেই। তাহলে প্রথমটার থেকে প্রথমবারে একটি নেই, দ্বিতীয়বারে একটি নেই। তাহলে এবার যদি এর পরের স্থানে এ বসবে, ঠিক আছে, মানে এ বি সি ডি ই জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, তারপরে এ বসবে, তাহলে উত্তর হচ্ছে এ। 25 কোশ্চেনে বলছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ ছিল এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার, ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা হবে। এবার পরীক্ষার্থী ধরো 74 নাম্বার পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হচ্ছে অপশন চেক করা। ধরি 4টি কোশ্চেনের উত্তর দেয়নি, তাহলে 21টি কোশ্চেনের উত্তর দিয়েছিল এবং 21টির মধ্যে ধরে যদি 19টি ঠিক, তাহলে সে পায় 19 4 76, এবং 2টি ভুল, তাহলে -2, তাহলে 74। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি, সে 4টি কোশ্চেনের উত্তর দেয়নি এবং 21টি কোশ্চেনের উত্তর দিয়েছিল। কোশ্চেন বলছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে 5,632 টাকা, তার ওই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জানি, পি ইন্টু 1 + r/100⁴n। তাহলে এটা হচ্ছে সুদ আর আসল মিলে, তার থেকে যদি পি আসল মাইনাস করে তাহলে সুদটা পাবো। তাহলে 5632 সমান পি ইন্টু 1 + r/100⁴n - পি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে পি সমান হচ্ছে 12800। আমাদের আসল বেরিয়েছে 12800। এবার 12800 ইন্টু 12 ইন্টু 3/100 করলে আমাদের সরল সুদ পাবো। তাহলে আমাদের সরল সুদের পরিমাণ হচ্ছে 4608 টাকা। তাহলে উত্তর হচ্ছে সি। এবার 26 কোশ্চেনটা দেখুন, কোনো সোজা উপায় নেই, ঠিক আছে। এটা সবথেকে ভালো উপায় হলো প্রত্যেকটার ভ্যালু বসিয়ে সলিউশন করা। তো আমরা এক্স এর ভ্যালু -5 আর ওয়াই এর ভ্যালু -7 বসিয়ে দেখতে পাচ্ছি উত্তর আসছে 1924। 26 কোশ্চেনের উত্তর হচ্ছে এ, 1924। ভিডিওটির প্রথম পার্টে আমরা প্রথম 28টি কোশ্চেনের উত্তর আলোচনা করলাম এবং দ্বিতীয় পার্টে বাকি কোশ্চেনের উত্তর আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং এই 28টি কোশ্চেনের মধ্যে আপনি কতগুলি ঠিক করেছেন, কতগুলি ভুল করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আমার কোনো সলিউশন ভুল হয়ে থাকে তাহলেও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।